আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? সো আমি হচ্ছে মোন্তাকিম তালুকদার, পড়াশোনা করছি ডিউতে। সো আজকে আমি তোমাকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই হট একটা টপিক এবং খুবই মানুষের মুখে মুখে এই কোশ্চেনটা আছে যে ভাই বাংলায় কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এ প্লাস মিস করে, যেখানে মিস করার কথা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে, বাট মিস করে কোথায়? মিস করে হচ্ছে বাংলায়। আবার একটু স্কুল লেভেলের স্টুডেন্ট, মানে ধরো হচ্ছে 6 থেকে 8 এর স্টুডেন্টদের যদি বলি, 6 থেকে 9 এর স্টুডেন্টদের যদি বলি, ওরাও দেখা যায় তোমার এই যে রোল যে পিছায় আগায়, ওটা দেখা যায় বাংলায় বেশি ভ্যারি করে ফেলে। দেখা যায় অঙ্কে সবাই একটু ভালো মার্কস পায়, 90+, 90 আপ, 92, 93, 1, 2, 3, 4, 1, 2 হাইয়েস্ট হেরফের। দেখা যায় বাংলায় একজন পাইছে 82 বা একজন পাইছে 76, একজন পাইছে 84, 86, 88। সো বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যায় বাংলায়। কারণ কি, বাংলা প্রচুর রিটার্ন পার্ট। বাংলা পুরোটাই তোমার মানে হাতের দক্ষতা বলা যায়, হাতের দক্ষতা। এটা পুরোটাই মানে তুমি মুখস্থ করে কিছু পারবা না, এটা পুরোটা তোমার দক্ষতার উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো বাংলার এমসিকিউ কেমনে ভালো করব? এমসিকিউ ভালো করার জন্য তোমার মেইন যেটা ফোকাস লাইন, সেটা তোমার দাগিয়ে পড়তে হবে, বই দাগিয়ে পড়তে হবে। আচ্ছা, বই দাগিয়ে পড়ার সিস্টেমটা কি? ধরো তুমি একটা গল্প পড়তেছো, ধরো হ্যাঁ একটা গল্প যে ধরো সৈয়দ মুস্তফা আলীর একটা গল্প আছে না, যে দেশে বিদেশে মোস্ট প্রবলি। সো ধরো ওই গল্পটা তুমি পড়তেছো। সো তুমি গল্প পড়ার সময় তুমি ধরো যখন পড়ো, প্লাস তুমি খেয়াল রাখবে যে কোন লাইনটা দিয়ে তোমার কোনটা কোশ্চেন বানানো যায়। যেমন ধরো একজনকে সম্বোধন করে ডাকছে, আফগানি কাবুলিওয়ালাকে কোন একটা জিনিস সম্বোধন করে ডাকছে, ওনার ধরো নাম একটা ধরো আক্কাস। সো তুমি এটা দাগ দিয়ে রাখবে যে ওই বাদামওয়ালার নাম কি আক্কাস, এরকম। আবার ধরো একটু সামনে গেলে তখন তুমি বলছো আচ্ছা কি দিয়ে ডিনার করছে, আচ্ছা এইটা দিয়ে ডিনার করছে। আচ্ছা ধরো ওই ডিনারের সময় সেটা পাঞ্চলাইন ইউজ করছে, ধরো কাজু বাদাম কি তো সস্তা, ধরো কথাটা আমি একটু বানায় বলতেছি, আমার মনে নাই গল্প, মানে গল্পটা ভালো করে মনে নাই। ধরো কোনটা লাইন এমন ভাবে ইউজ করছে যেটা খুবই সিগনিফিকেন্ট লাগতেছে তোমার কাছে। সো ওই সংলাপটা বা ওই ডায়ালগটা তুমি আন্ডারলাইন করে রাখো, কারণ এটা এভাবে কোশ্চেন আসতে পারে যে উক্তিটি কার, উক্তিটি কার। আচ্ছা, আবার ধরো আমি লাল সালু গল্পটা পড়ছি, লাল সালু গল্পে ধরো কার নাম কি, কে কোন ভূমিকা পালন করছে, ধরো যে বলে না কোন একটা নদীর তীর দিয়ে যাচ্ছে, ওই নদীর ধরো নাম দেওয়া আছে, ওই নদীটা কি করবো? আন্ডারলাইন করে রাখবো যে হ্যাঁ বুড়িগঙ্গা নদীর তীরে, বুড়িগঙ্গা, আন্ডারলাইন। তারপরে ধরো মসজিদের ধরো বিবি ফাতেমা কে কোন একটা ইয়ে করে কথা বলছে, তখন তোমাকে কোশ্চেন বলতে পারে যে এই উক্তিটি কার বা কাকে সম্বোধন করে বলছে মসজিদ, এভাবে। সো কি করবা তুমি পড়ার সাথে সাথে একবার তো গল্পটা একদম শুয়ে শুয়ে একবার ধরো পড়লা, বা একদম চোখ দিয়ে তাকায় পড়লা, জাস্ট বোঝার জন্য, প্লটটা বোঝার জন্য। সেকেন্ড যখন তুমি পড়বা তখন তোমার দাগে দাগে পড়তে হবে যে কখন কোন সংলাপ ইউজ করছে, কোন লাইন দিয়ে কোশ্চেন বানাইতে পারে। বাট এখানে খেয়াল রাখতে হবে হিজিবিজি সব লাইন দাগাবো না, খুবই বাজে অভ্যাসে অনেকে করে একদম সব ডায়লগ দাগায় ফেলে। সো এরকম যাতে না হয়, ঠিক আছে? অনেকটা সর্টেড, পুরো সর্টেড হইতে হবে। আচ্ছা, এরপরে আর ছোট সংলাপগুলো বেশি এমসিকিউতে আসে, বড় একটা সংলাপ এমসিকিউ তুলে দিবে না, অবশ্যই এটা তোমার কমন সেন্সের ব্যাপার। আচ্ছা, আর রিটেনের পার্ট, যেটা রিটেনে নাম্বার অনেক ঝামেলা হয়। আচ্ছা, সো রিটেনে তুমি যেটা করবা, পাঠ পরিচিতি পড়বা, খুব ইম্পর্টেন্ট। প্রতিটা গল্প, প্রতিটা কবিতার লাস্টে দেখবা সুন্দর করে পাঠ পরিচিতি আছে, বা বলা যায় সামারাইজ করে জিনিসটা দেওয়া আছে। ওই পাঠ পরিচিতির লাইনটা ভালো করে, পাঠ পরিচিতি ভালো করে পড়বা। পাঠ পরিচিতির লাইন প্রতিটা সৃজনশীলে 3-4 লাইন 5 লাইন লিখলে তোমার স্যাররা এমনি খুশি হয়ে যায়, স্যাররা এমনি নাম্বার দিয়ে দিবে। পাঠ পরিচিতি তোমার এবার রিলিভেন্ট হোক বা না হোক, রিলিভেন্ট করায় ফেলবা। ধর এটা সৃজনশীল আসছে, তোমার ওইটা পাঠ পরিচিতির সাথে রিলেভেন্ট না, তবু তুমি রিলেভেন্ট করা 3-4 লাইন লিখে দিবা, যাতে স্যার বুঝতে পারে যে তুমি বইটা পড়ছো। আচ্ছা, 2 নম্বর যেটা শব্দার্থ। শব্দার্থ পড়ার ক্ষেত্রে একটা উপকার এরকম, তুমি আসলে গল্প বা কবিতাটা ভালো করে বুঝতে পারবা। আবার অনেক সময় শব্দার্থে ওই শব্দটা যেই লাইনে ইউজ হয়েছে, ওইটাই ওই লাইনে ওই শব্দটা কি বুঝাইছে, ওইটা অনেক সময় শব্দার্থে কি করে দেয়, উল্লেখ করে দেয়। সো এই ক্ষেত্রে হয় কি, ওইখান থেকে ছোটখাটো অনুধাবন আসতে পারে। সো এই একটা উপকার শব্দার্থ পড়ার ক্ষেত্রে, রিটেনে ভালো করার জন্য। আর আরেকটা করবা, সেটা গাইড থেকে সার সংক্ষেপ পড়বা। গল্প পড়ার পরে, পাঠ পরিচিতি, শব্দার্থ পড়ার পরে গাইড থেকে সার সংক্ষেপটা ভালো করে পড়ে ফেলবা। সার সংক্ষেপের যাতে সংক্ষেপটা এমন হয় পড়বা যাতে ওইটা পড়ার পরে তুমি না দেখে ওই সার সংক্ষেপটা বা গল্পের সার সংক্ষেপটা কাউকে বুঝাতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট যেটা করবা কবিতার। আচ্ছা, কবিতার রিটেনে পোলাপাইন বেশি খারাপ মার্কস পায়, কারণ কবিতায় বানায় চুরায় লেখা খুবই টাফ। তো কবিতায় কবি যেমন অনেক জায়গায় কবিতা ফুল হিসেবে কাকে সম্বোধন করছে, শহীদদের সম্বোধন করছে, এরকম কিছু কবিতা আছে না? সো ওইখানে কি করবা, প্রতিটা লাইনের ব্যাখ্যা দেখবা গাইডগুলোতে দেওয়া আছে। দেখবা ধরো কথার কথা যে কোনো একটা কবিতা ধরো,
যে কোনো একটা কবিতা, ধরো হচ্ছে 18 বছর বয়স, যেটা কবিতা সুকান্ত ভট্টাচার্যের। সো ওই কবিতাটা ধরো হচ্ছে প্রতিটা লাইন পড়বা, প্রতিটা লাইনে হচ্ছে গাইডে যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা পড়বা, যে ওই লাইন মানে আসলে কি বুঝাইছে ব্যাখ্যাটা হচ্ছে আন্ডারলাইন করে রাখবা, প্লাস কবিতাও আন্ডারলাইন করবা, কারণ কবিতা থেকে এমসিকিউ আসে এবং কবিতার এমসিকিউ গুলো খুবই ট্রিকি ওয়েতে আসে। তাই কবিতা যখন হচ্ছে সলভ করবা, কবিতাটা যখন পড়বা, গাইডের লাইনগুলো যখন পড়বা, এর পাশাপাশি চেষ্টা করবা যে বিগত বছরে ওই কবি থেকে যে হচ্ছে কোশ্চেনগুলো আসছে বোর্ডে, ওই কবিতার বোর্ডের এমসিকিউ গুলো হচ্ছে সলভ করে ফেলবা, সাথে সাথে সলভ করে ফেলবা। সো এই হচ্ছে কথা। আর যাদের হচ্ছে বোর্ড এক্সাম নাই, যেমন 6 থেকে 9, তারা কি করবা, গাইডের লাস্টের কয়েকটা মিনিমাম হচ্ছে 30 থেকে 40টা এমসিকিউ হচ্ছে সলভ করে ফেলার চেষ্টা করবা। সো এই হচ্ছে মোটামুটি বাংলায় ভালো করার উপায়। এখন কথা হচ্ছে সব পড়ে অনেকেই করতে পারে, পরীক্ষার হলে ডেলিভারি করতে পারে না, কারণ হচ্ছে বাংলায় সময় কম, হচ্ছে লেখা বেশি। এখন কম সময়ে বেশি লেখার জন্য তোমার যেটা হচ্ছে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ধরো তোমার হচ্ছে 2.5 ঘন্টার পরীক্ষা। 2.5 ঘন্টার পরীক্ষায় তোমার যেটা করতে হবে, তোমার 7টা সিকিউ ধরো দিতে হবে। কয়টা? 7টা সিকিউ। আমাদের সময় এরকমই হইতো, 2.5 ঘন্টার পরীক্ষায় 7টা সিকিউ দিতে হইতো। আচ্ছা, তাইলে তুমি প্রতিটা সিকিউতে তুমি অ্যাভারেজলি টাইম পাচ্ছ কত? হাইয়েস্ট 20 মিনিট, রাইট? হাইয়েস্ট 20 মিনিট করে টাইম পাচ্ছ, বা 25 মিনিট করে টাইম পাচ্ছ, 20 থেকে 25 মিনিটের মধ্যে টাইম পাচ্ছ। আচ্ছা, সো এক্ষেত্রে তুমি যেটা করবা, আমি করতাম ক 1 পেজে লিখতাম, খ আরেক পেজের হাফের একটু বেশি লিখতাম বা হাফ লিখতাম, গ লিখতাম 1 পেজ আরেক পেজের একটু, ধর আরেক পেজে 3-4 লাইন বা 5 লাইন, আর ঘ লিখতাম হচ্ছে ঘোড়া লিখতাম 1 পেজ এবং আরেক পেজের অর্ধেকেরও একটু বেশি বা 2 পেজের কাছাকাছি হচ্ছে ঘ লিখতাম, ঘোড়া। আচ্ছা, সো আমার লেখা হচ্ছে মিডিয়াম সাইজ ছিল, সো মিডিয়াম তো এরকম লিখতাম। আর সবসময় চেষ্টা করবা যে প্রথম থেকে হচ্ছে হাত প্রচুর চালু রাখতে, টাইমের সাথে যুদ্ধ করবা, যে আমার একটা সিকিউ 20-22 মিনিটের মধ্যে লিখতেই হবে। এবার তোমার মাথায় কথা বেশি থাকলেও তুমি কম সময়ের মধ্যেই লিখবা, তোমার হচ্ছে কোশ্চেন পাওয়ার সাথে দিয়ে লেখা শুরু করবা। আর আরেকটা জিনিস খেয়াল করবা, অনেকে করে যে পুরো সিকিউ না পড়ে ক নাম্বার আর খ নাম্বার দেখে দিয়ে দেওয়া শুরু করে, বা দেখে যে আচ্ছা এটা হচ্ছে এই গল্প থেকে আসছে, সিকিউ দাগায় ফেলি, পরে দেখবে যে আচ্ছা সে হচ্ছে ঘোড়া নাম্বারটা পারতেছেই না বা খ নাম্বারটা পারতেছেই না। তো সবসময় চেষ্টা করবে যে সিকিউ শুরু করার আগে যাতে কোনো সিকিউ না কাটা লাগে। একটা সিকিউ একবার যদি বাংলা পরীক্ষা কাটো, ওই পরীক্ষা শেষ করা খুবই টাফ। আচ্ছা, আর প্রতিটা কোশ্চেনের সাইজ অ্যাভারেজ রাখার, মানে একদম সেম রাখার চেষ্টা করবে কিন্তু আজ পর্যন্ত। হাইয়েস্ট লাস্ট সিকিউটা হইতে পারে কি, লাস্ট সিকিউর ঘোড়াটা 1 পৃষ্ঠা বা একটু 1 পৃষ্ঠার একটু বেশি হইতে পারে, একটু ছোট হয়ে যেতে পারে, ওইটা প্যারা নাই। বাট চেষ্টা করবে যাতে পুরা সিকিউগুলো 7টা সিকিউতে হচ্ছে সেম হচ্ছে সাইজের লিখতে পারো। আর আরেকটা জিনিস করবে হচ্ছে প্যারা করবা। যেমন খ নাম্বারে হচ্ছে একটা, যেমন খ নাম্বার হচ্ছে একটা জ্ঞানমূলক পার্ট আর এটা হচ্ছে অনুধাবনমূলক পার্ট। সো ধরো তোমাকে বললো যে একটা লাইন, ধরো হচ্ছে দুঃখু একটা বলদ, কথার কথা। সো এই লাইন মানে কি বোঝাচ্ছে, তুমি আগে লিখবা যে হচ্ছে এই লাইন মানে হচ্ছে এইটা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমার জ্ঞানমূলক পার্ট শেষ। এরপরে তুমি নেক্সট প্যারা যেটা করবা, সেটা হচ্ছে এই লাইনের জ্ঞানমূলকের হচ্ছে ব্যাখ্যাটা লিখবা, বুঝছো? ব্যাখ্যাটা লিখবা। আচ্ছা, এরপরে গরু নাম্বার মানে গ নাম্বার কোশ্চেনে, তোমার গ নাম্বার কোশ্চেন এরকম দেয় যে হচ্ছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কিনা, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কিনা। আচ্ছা, তখন তুমি কি করবা, যে তুমি তোমার মতামতটা লিখবে, হ্যাঁ উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ। লেখার পরে তোমার হচ্ছে একটা প্যারা নিবা, ওই প্যারাতে কি লিখবা, বইয়ের লাইনগুলো লিখবা। মানুষ কি করে, পোলাপাইন কি করে, শুরুতেই হচ্ছে উদ্দীপকের কাহিনী লেখে না, প্রথম প্যারাটা হবে বইয়ের লাইন, যে বইয়ে রিলিভেন্ট টপিকে কি কি কথা বলা আছে। এরপরে বইয়ের লাইন থাকবে প্রায় এই কোশ্চেনে 70 থেকে 80%, হাইয়েস্ট 2 লাইন থেকে 3 লাইন থাকবে হচ্ছে উদ্দীপকের কথা, এর বেশি না। 2 লাইন 3 লাইনই এনাফ উদ্দীপকের কথা, উদ্দীপকের কথা বেশি থাকবেই না, বুঝছো? বারবার উদ্দীপক টানবে না, বারবার উদ্দীপক টানবে না। ম্যাক্সিমাম বই থাকবে, বইয়ের সাথে লাস্টে বলবা যে হ্যাঁ বই এটা আছে, উদ্দীপকে এটা আছে, ফিনিশ, কথা শেষ। ঘোড়া নাম্বারে কি করবা, ঘোড়া নাম্বারে প্রথমে লিখবা যে বলে যে ধর হচ্ছে এমন একটা উক্তি দিল যে উদ্দীপকে একটা উক্তি আছে, এই উক্তির সাথে তোমার এই গল্পের কোনো সাদৃশ্য আছে কিনা, বা হচ্ছে উক্তিটি হচ্ছে যথার্থতা নিরূপণ করো বলছে। সো তুমি কি করবা, যে উক্তিটি যথার্থ ফার্স্ট লাইন লিখবা। পরের প্যারাতে লিখবে, একটু ছোট প্যারা হবে এটা, এই প্যারাতে বইয়ের কথা লিখবা যে হ্যাঁ আসলে ওই বইতে এই টপিকে কি আছে। এরপরের পরের প্যারাতে উদ্দীপকে 3 থেকে 4 লাইন লিখবা যে হ্যাঁ উদ্দীপকের এই বক্তব্য মানে এটা বুঝাইছে। এরপরে আবার বইয়ের লাইন লিখবা যে হ্যাঁ বইয়ে আবার হচ্ছে এই বক্তব্যের সাথে সাথে এই জিনিস যথার্থ করার মতো জিনিস আছে। এরপরে হচ্ছে লাস্টে লিখবা যে হ্যাঁ সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আক্কাসের উক্তিটি যথার্থ, শেষ, এতটুকুই। আচ্ছা,
সো এই হচ্ছে আমার বাংলায় ভালো করা হচ্ছে মোটামুটি হচ্ছে গাইডলাইন, বাট আমি বাংলা টিচার না ভাই, আমি হচ্ছে ম্যাথের টিচার, আমি পড়াশোনা করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। বাট আমি আমার হচ্ছে ব্যক্তিগত হচ্ছে যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাকে শেয়ার করছি যে আমি কীভাবে বাংলায় ভালো করতাম, আমার বাংলায় বোর্ড এক্সামগুলোতে হচ্ছে ভালো মার্কস ছিল এবং স্কুলেও ভালো করতাম মোটামুটি আলহামদুলিল্লাহ। সো হচ্ছে এই জন্য আমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আশা করি তোমরা ভালো করবা। সো আসসালামু আলাইকুম।